প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান, সহকারী অধ্যাপক গণিত। আজকে আলোচনা করছি বিচ্ছিন্ন গণিত এর বিন্যস্তকরণ অধ্যায় হতে প্রশ্ন a not equal 1, a1 equal 2 আদি শর্তে বিন্যস্তকরণ আদি শর্তে an plus an minus 1 minus 6an minus 2 equal 0, n 2 থেকে বড় সমান আবর্তক সম্পর্কের সমাধান করো। তাহলে এটা আমাদের সমাধান করতে হবে। প্রদত্ত আবর্তক সম্পর্ক an plus an minus 1 minus 6an minus 2 equal 0। লক্ষ্য করো, এখানে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে কত বলতো? an minus 2। এটাকে তুমি 1 ধরবা, তার থেকে বড় হচ্ছে এটাকে x এর পাওয়ার 0 ধরবা, x এর পাওয়ার 0 ধরবা, এটাকে x ধরবা, এটাকে x স্কয়ার, মানে আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এটাকে নাম্বার দিয়ে কত বলতো? 1। ইহার সহায়ক সমীকরণ। তাহলে এটাকে ধরলাম কত বলতো? এটা কত? এটা এটা x এর পাওয়ার 0, তার মানে এটা শুধু 6। এটার থেকে এটা 1 বেশি, তাহলে এটা x। এটা কত বলতো? এটার থেকে এটা আরো 1 বেশি, তাহলে এটা কত বলতো? x স্কয়ার ইকুয়াল কত? 0। তাহলে এটাকে যদি মিডল টার্ম করি, তাহলে 6 3 × 6, তাহলে হচ্ছে কত? প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল 0। আমরা এটাকে লিখতে পারি x প্লাস 3 মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল কত? 0। এই মানটা যদি বসাই দিই, তাহলে দেখো x প্লাস 3 x মাইনাস 2 ইকুয়াল কত? 0। অতএব x সমান, তাহলে আমরা পাচ্ছি, দেখো এরকম যদি আমরা পাই x, এটা তো x স্কয়ার, এটা বসাই দিলাম। 3 3 × 6, 3 - 2 কত হয়? এটা এটুকু থেকে x কমন নিলাম, এটুকু থেকে 2 কমন নিলাম, তাহলে x প্লাস 3 x মাইনাস 2 ইকুয়াল 0। অতএব x সমান কত? -3, 2। আমরা x এর মান দুটো পাচ্ছি। অতএব an সমান c1 minus 3 to the power n plus c2 2 to the power n নাম্বার 1। এখানে যেহেতু 1 দিয়েছি, তাহলে এটা 2 দিই। 2 n সমান 0 বসিয়ে 2 নং হতে পাই। তাহলে দেখো a0 সমান, এটা 0 বসিয়ে দিচ্ছি, তাহলে কত? c1, এটা পাওয়ার 0 হওয়ার কারণে এটা 1 হয়ে গেছে, প্লাস এটা c2, এটা পাওয়ার 0 1 হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম a0 এর মান কত। দেখো a0 এর মান, দেখো প্রশ্নে দেওয়া আছে a0 সমান কত? 1। c1 c2, তার মানে c1 c2 সমান কত? 1। নাম্বার কত? 3। আবার n সমান 1 বসিয়ে, তাহলে হচ্ছে কত বলতো? n সমান যদি 1 বসিয়ে দিই, তাহলে a1 সমান a1 3 এর পাওয়ার কত? এখানে হচ্ছে কত বলতো? c1 minus 3 1 প্লাস c2, এটা হচ্ছে কত বলতো? 2 to the কত বলতো? 1 2 to the 1 ইমপ্লাই দ্যাট আমাদের a1, এই যে a1, এটার মান দেখো, a1 এর মান 2, তাহলে 2 minus 3 c1 plus 2 c2, এটা আমরা বসাইলাম। এবার এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি, -3 c1 plus 2 c2 ইকুয়াল কত? 2। নাম্বার 4, এটাকে আমরা 4 দ্বারা অভিহিত করি। এটা আমরা c2 সমান 1 minus c1 লিখলাম। এখন দেখো এই মানটাই যে c2 সমান 1 minus c1 লিখলাম, ইমপ্লাইজ দ্যাট, তাহলে দেখো -3 c1 minus 2 c1, তাহলে হচ্ছে কত বলতো? -5 c1, আর 2 কে 2, 2টা যদি এই পাশে চলে যায়, তাহলে এটা মান হবে কত? 0। অতএব c1 সমান কত বলতো? 0। এবার 3 নং হতে, আমার জায়গা স্বল্পতার কারণে আমি লিখলাম 3 নং, 3 ইমপ্লাই দ্যাট, তাহলে দেখো এবার 3 ইমপ্লাই দ্যাট c2 সমান 1 - 0, তার মানে কত? 1।
এখন দেখো এসি টুর মান পেয়েছি 1, তাহলে 2 নং হতে পাই এ এন সমান কত 0 1 ইন্টু সি 1 ইন্টু 2 টু দি পাওয়ার n ইমপ্লাইজ দ্যাট কত বলতো এ এন সমান 2 টু দি পাওয়ার n, এটাই অ্যান্সার মূলত। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে যদি বলি, দেখো প্রথম থেকে যদি এটা আনি যে প্রশ্ন হচ্ছে এ নট ইকুয়াল 1, এ 1 সমান 2 আদি শর্তে an প্লাস an মাইনাস 1 মাইনাস 6 an মাইনাস 2 ইকুয়াল 0, n 2 থেকে বড় অথবা সমান আবর্তক সম্পর্কের সমাধান করো। তাহলে এটা থেকে 1220 সালে আসছিল প্রদত্ত আবর্তক সম্পর্ক an ইকুয়াল কত an মাইনাস 1, এটা লিখছি। ইহার সহায়ক সমীকরণ, এটা মনে রাখতে হবে, এর সহায়ক সমীকরণ যদি বের করতে চাও, দেখো লক্ষ্য করো এখানে আছে কত, এখানে আছে কত বলতো an সর্বনিম্ন an প্লাস an মাইনাস 1 মাইনাস কত 6 an মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এটাকে ধরবা সবসময় সবচেয়ে ছোট কোনটা বলতো n মাইনাস 1 n মাইনাস 2, এটা ছোট। তাহলে এটাকে মনে 1, এটাকে ধরবা 6 ইন্টু x এর পাওয়ার 0, তারপরটা ধরবা এটাকে ধরবা x এর পাওয়ার কত, এটা থেকে 1 বেশি 1, এটার থেকে এটা 2 বেশি, তাহলে x এর পাওয়ার কত 2, তাহলে কত হয় বলতো প্লাস মাইনাস কত বলতো এটা, তাহলে এটা সমান 0, তাহলে হয় কত x স্কয়ার প্লাস x মাইনাস 6 ইকুয়াল কত 0। এরকম মডেলটা আমরা এই পর্যন্ত পারবো। তার মানে এটার প্রথমটা নিয়ম হচ্ছে যে দুটো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে প্রথমটাকে c1 দ্বারা গুণ করবা, এখানে কত মাইনাস 3 আর কত বলতো x এর মান পাচ্ছ মাইনাস 3 আর কত 2, তাহলে প্রথমটাকে গুণ করবা c1 দ্বারা, c1 মাইনাস 3 হোল টু দ্বারা কত বলতো n প্লাস c2 টু দি পাওয়ার n, এরকম গুণ করলাম। গুণ করে এখন দেখো n সমান 0 বসাইলাম, তাহলে এটা কত 0, তাহলে 0 পাওয়ার 0 হলে 1 হয়ে যায়, এটাও 0 1, তাহলে c1 প্লাস c2, এখানে আমরা কত c2 সমান কত লিখতে পারি 1 মাইনাস c1। এবার n সমান 1 বসিয়ে দেখি, n সমান 1 বসাবো এটাই, তাহলে 1, এটা কত হয় বলতো মাইনাস 3 c1, আর এখানে কত বলতো c2 2 টু দি পাওয়ার কত 1, তার মানে 2, এই মানটা বসাই দিলাম, এই মানটা বসাই দিলে পরে এই 1 এর মান হচ্ছে কত 2, এটা হয়ে গেল 2 সমান 3c1 মাইনাস 3c1 প্লাস 2c2, এক পাশে নিয়ে আসো 3c1 মাইনাস 3c1, এই যে 3c1 2c2, c2 মান 1 মাইনাস c1 সমান 2, মাইনাস এটাই যে মাইনাস 2c1 মাইনাস 3c1, তাহলে কত মাইনাস 5c1, c1 এর মান কত 0। তাহলে এবার এই মানটা আমরা 3 নং বসাবো, এই যে 3 নং কত বলতো 0 বসাইলে c2 এর মান পাবো 1, তাহলে an সমান an, এই যে এখানে an আছে, c1 এর মান 0, c1 এর মান কত 0, তাহলে এটা 0 হয়ে গেল, প্লাস কত বলতো 1, এই যে 1 ইন্টু 2 টু দি পাওয়ার n, তাহলে অতএব an সমান কত 2 টু দি পাওয়ার n। আশা করি বুঝতে পারছো। পরে অঙ্ক দেখি। প্রশ্ন, একটি বীজগণিত পাটিগণিত অনুক্রমের জন্য এটি কি সম্ভব যে এটি জ্যামিতিক অনুক্রম হবে, ব্যাখ্যা করো। তাহলে পাটিগণিত অনুক্রম আর জ্যামিতিক অনুক্রমটা আমাদের জানতে হবে। প্রথমে দেখো ধরি একটি পাটিগণিত অনুক্রম a প্লাস d a প্লাস 2d ধরি, এবং ইহার জ্যামিতিক অনুক্রম a আর স্কয়ার। তাহলে আমরা দুটো পেলাম, তাহলে অতএব কত বলতো, তাহলে যেহেতু অনুক্রম দুটো একই অনুক্রম, তাহলে কত বলতো a সমান a, এটা লেখার দরকার নাই, a প্লাস d সমান কত বলতো a প্লাস d সমান a আর, এবং a প্লাস 2d সমান কত বলতো a আর স্কয়ার। তাহলে দেখো এটাকে নাম্বার দিতে পারি 1, এটাকে নাম্বার দিতে পারি কত বলতো 2, এখন 2 আর সমান এটা আর স্কয়ার সমান, এখন 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 নং হতে পাই কত বলতো a প্লাস d বাই a হোল স্কয়ার, কারণ আর এটা আর, আচ্ছা ঠিক আছে, এটা আর সমান লেখা যায় কত বলতো a প্লাস 2d বাই a, অর্থাৎ আর স্কয়ার, এই যে আর সমান এটা, তাহলে এটা স্কয়ার করলাম আর এটা যা আছে এটা কিন্তু বর্গ করে দেই, তাহলে হয় a স্কয়ার প্লাস 2d প্লাস কত d স্কয়ার, আর এখানে হবে দেখো এখানে a স্কয়ার হয়, এখানে a, তাহলে এটা শুধু a হবে, তাহলে a প্লাস 2d, তাহলে কত হলো a প্লাস 2d
ইমপ্লাই দ্যাট আর আর যদি গুণ করে দিই তাহলে হবে কত বলতো এ স্কোয়ার প্লাস 2ad প্লাস ডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ad। লক্ষ্য করো এ স্কোয়ার কাটা 2ad কাটা, অতএব ডি সমান ডি স্কোয়ার সমান 0, ডি স্কোয়ার সমান 0 ইমপ্লাই দ্যাট ডি সমান কত বলতো 0। এবার এই মানটা 1 নং বসিয়ে পাই। 1 নং বসিয়ে পাই, তাহলে 1 নং কত বসাবো a প্লাস 0 সমান কত বলতো আর, তার মানে আর সমান কত 1। তাহলে আমরা পেলাম কত, অনুক্রম দেখা কি হবে, আর সমান কত বলতো 1। সুতরাং তখন অনুক্রমটি হবে এত এ এ এ এ। তাহলে এটা আমরা ভালোভাবে দেখি। প্রশ্ন ছিল একটি পাটিগণিত অনুক্রমের জন্য এটি কি সম্ভব যে এটি জ্যামিতিক অনুক্রম হবে, ব্যাখ্যা করো। ধরি একটি পাটিগণিত অনুক্রম এ এ প্লাস ডি এ প্লাস 2d। আমরা জানি পাটিগণিত অনুক্রম ব্যবধান একই থাকে এবং এর জ্যামিতিক অনুক্রম সেটা, এটার আবার অনুপাত একই থাকে, তার মানে এ আর স্কোয়ার। তাহলে যেহেতু দুটো অনুক্রম একই, তাহলে এটা সমান এটা, এ সমান এ, এটার বিশেষ কিছু আসে না। এটা দেখো এ প্লাস ডি সমান এ আর, আবার এ প্লাস 2d সমান এ আর স্কোয়ার। তাহলে আর সমান পেয়ে যাচ্ছি কত বলতে এ প্লাস ডি বাই এ, আর আর স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি কত, আর স্কোয়ার সমান পাচ্ছি কত দেখো এ প্লাস 2d বাই এ। তাহলে আমরা এটা পেলাম। এবার এই আর স্কোয়ারের মানটা, এই আর এর মানটা এখানে বসাই দিই, এটা বসাই দিলাম, বড় করে দিলাম। এখানে একটা এ আর এখানে স্কোয়ার কাটাকাটি করলে এ থাকলো, আর গুণ করলাম, কত হলো বলো তো ডি স্কোয়ার সমান কত বলো তো 0। তাহলে ডি সমান 0, ডি সমান যদি 0 হয় তাহলে আর এই যে আর 1 নং হতে পাই এ প্লাস 0 বাই এ সমান আর সমান কত বলো তো 1। তখন অনুক্রমটি হবে এ এ এ, এটি প্রমাণ। আশা করি অঙ্কটি বুঝতে পারবা। গণিত চর্চা করলে সহজ হবে। নিয়মিত পড়াশোনা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা রইল।